আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সি প্রোগ্রামিং ফুল কোর্সে আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এতদিন ধরে তো আমরা দেখলাম যে অ্যারে কিভাবে ক্রিয়েট করতে হয়, অ্যারে কিভাবে ইনিশিয়ালাইজ করতে হয়, 1D অ্যারে, 2D অ্যারে, 3D অ্যারে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে নিয়ে কথা বললাম। আজকে এই ভিডিওতে আমরা দেখব যে অ্যারের কোন একটা এলিমেন্টকে কিভাবে ফাংশনের মধ্যে আমরা পাস করতে পারি, বা পুরো একটা অ্যারেকে কিভাবে আমরা পাস করতে পারি, অথবা আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারেকে কিভাবে কোন একটা ফাংশনে পাস করতে পারি সেই জিনিসটা দেখব। সর্বপ্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিভিজুয়াল ভ্যালু কিভাবে আমরা পাস করব একটা ফাংশনের মধ্যে দিয়ে আমাদের কোন একটা অ্যারের। সো আমরা সবার প্রথমে কোথায় যাব? আমাদের মেইন ফাংশনে যাব। আপনি কিন্তু জানেন যে কম্পাইলার মেইন ফাংশন থেকে কম্পাইল হওয়া শুরু হয়। সো সবার প্রথমে 10 নম্বর করে যাই। 11 নম্বর লাইনে আমরা একটা অ্যারেকে এখানে ডিক্লেয়ার দেখছি। এজ অ্যারে নামের একটা অ্যারেকে আমরা ডিক্লেয়ার করতে দেখছি এখানে, যার টাইপ হচ্ছে ইন্টিজার, অর্থাৎ এই অ্যারেটার মধ্যে ইন্টিজার ভ্যালুগুলো থাকবে, যার কোনো সাইজ দেওয়া নাই, নির্দিষ্ট কোনো সাইজ দেওয়া নাই। এখানে আমরা ইকুয়াল সাইন দিয়ে কয়েকটা ভ্যালু এখানে অ্যাসাইন করে দিছি, 4টা ভ্যালু কিন্তু অ্যাসাইন করে দিছি। ওকে, নিচে 14 নম্বর লাইনে গিয়ে আমরা একটা ফাংশনকে কল করছি, ডিসপ্লে নামের একটা ফাংশনকে কল করছি, যার 2টা প্যারামিটার আমরা পাস করে দিছি, এবং প্যারামিটারের যে ভ্যালুগুলা সেই ভ্যালুগুলা কোথা থেকে আসতেছে? আমাদের এজ অ্যারেটার 1 নম্বর ইন্ডেক্স এবং 2 নম্বর ইন্ডেক্সের মধ্যে যেই ভ্যালুটা স্টোর রয়েছে সেই ভ্যালুটাকে আমরা প্যারামিটার আকারে পাস করতেছি একটা ফাংশনের কাছে। সো আমাদের একটা ইউজার ডিফাইন্ড ফাংশন এখানে দেখতে পাচ্ছি ডিসপ্লে, যার ভিতরে আমরা 2টা ভ্যালু পাস করতেছি মেইন ফাংশনের ভিতর থেকে, এবং সেই ভ্যালুগুলা, যে প্যারামিটারগুলো আমরা ভ্যালুগুলো পাস করতেছি সেই ভ্যালুগুলো কার ভিতর থেকে আসতেছে? সেগুলো আমাদের এজ অ্যারের 2টা ভ্যালু আমরা এখানে পাস করতেছি। তার মানে ইন্ডিভিজুয়াল ভ্যালু কিন্তু পাস করলাম। তার মানে 14 নম্বর লাইন থেকে সে কোথায় যাবে? সে 5 নম্বর লাইনে চলে আসবে আমাদের ফাংশনটার কাছে। ফাংশনটার কাছে আসার পর সে কি এখানে ক্যাচ করবে? ইন্টিজার 2টা ভ্যালু সে ক্যাচ করবে। সেই ভ্যালুগুলো সে কোথা থেকে নিয়ে আসছে? আমাদের অ্যারের এলিমেন্ট থেকে নিয়ে আসছে। এবং কোডের ভিতরে গিয়ে আমরা দেখলাম যে কি করবে সে? সবার প্রথমে প্রথম যেই ভ্যালুটা সে নিয়ে আসছে সে এখানে প্রিন্ট করলো। 2 নম্বর লাইনে অর্থাৎ 7 নম্বর লাইনে সে দ্বিতীয় ভ্যালুটাকে প্রিন্ট করে দিছে। ওকে, কোডটা রান করি। তাহলে কিন্তু কি হলো? আমাদের অ্যারে এলিমেন্ট ছিল এখানে 2, 8, 4, 12। আমাদের আমরা পাস করছিলাম হচ্ছে প্যারামিটার আকারে 1 নম্বর ইন্ডেক্স এবং 2 নম্বর ইন্ডেক্স। আমাদের 1 নম্বর ইন্ডেক্সে কে আছে? 8, এবং 2 নম্বর ইন্ডেক্সে আছে হলো 4। এখানে 8 এর ইন্ডেক্সটা 1 হলো কি জন্য আপনি কিন্তু জানেন, অ্যারে স্টার্ট হয় হচ্ছে 0, 1, 2, 3, অর্থাৎ ইন্ডেক্সিং শুরু হয় হচ্ছে 0 থেকে। সো আশা করি আপনারা বুঝতে পারলেন যে আমাদের অ্যারে এলিমেন্টের কোন একটা ইন্ডিভিজুয়াল ভ্যালু কিভাবে আমরা পাস করব একটা ফাংশনের ভিতরে। এবার আমরা দেখি আমরা সম্পূর্ণ একটা অ্যারেকে কিভাবে পাস করব ফাংশনের মধ্যে, সেই জিনিসটা দেখব। সো মেইন ফাংশনে আসলাম, এসে এখানে কয়েকটা ভেরিয়েবল দেখতে পাচ্ছি, ফ্লোট টাইপ ভেরিয়েবল। একটা হচ্ছে রেজাল্ট, আর একটা হচ্ছে নাম্বার নামের একটা অ্যারে আমরা এখানে ডিক্লেয়ার করছি, যার কোনো সাইজ আমরা দেই নাই, কিন্তু এর ভিতরে কয়েকটা ভ্যালু আমরা অ্যাসাইন করে দিয়েছি, এবং সবগুলো ফ্লোট টাইপের ভ্যালু। এই প্রবলেমটাতে আমরা কি করব? এই যে অ্যারের যে প্রত্যেকটা এলিমেন্ট আছে সবগুলা এলিমেন্টকে যোগ করে সেইটা আমরা প্রিন্ট করব, কিন্তু এই যোগের কাজটা করব হচ্ছে অন্য আর একটা ফাংশনের মধ্যে। আমাদের ইউজার ডিফাইন্ড একটা ফাংশনের ভিতরে আমরা যোগের কাজটা করে সেই ভ্যালুটা রিটার্ন করব এখানে, এবং রিটার্ন ভ্যালুটা আমরা দেখাবো হচ্ছে মেইন ফাংশনের ভিতরে। আমরা 9 নম্বর লাইনে আসলাম, আসে কি দেখলাম? এই যে রেজাল্ট নামের যে আমাদের ভেরিয়েবলটা এখানে ক্রিয়েট করছিলাম তার ভিতরে আমরা কি বলতেছি? রেজাল্টের মধ্যে কি স্টোর করতেছি? রেজাল্টের ভিতরে আমরা একটা ফাংশনকে কল করছি যেটার নাম হচ্ছে ক্যালকুলেট সাম নামের একটা ফাংশন, এবং তার ভিতরে আমরা একটা প্যারামিটার পাস করে দিছি, নাম্বার নামের একটা প্যারামিটার পাস করছি, এবং সেই নাম্বারটা কি জিনিস? সেই নাম্বারটা হচ্ছে একটা অ্যারে। সো আমরা অ্যারেকে পাস করে দিছি, এখানে সম্পূর্ণ একটা অ্যারের এলিমেন্ট যত আছে সবগুলো কিন্তু পাস করে দিছি আমাদের ক্যালকুলেট সাম নামের ফাংশনের মধ্যে। ঠিক আছে, 9 নম্বর লাইনের পর সে কোথায় চলে আসবে? সে আমাদের ফাংশনটাকে খুঁজতে থাকবে কোডের মধ্যে, এবং 14 নম্বর লাইনে সেই ফাংশনটাকে পেয়ে যাবে। সো ফাংশনটাতে আসার পর সে এখানে একটা দেখবে যে সে ক্যাচ করছে আমাদের যেই অ্যারেটা নিয়ে আসছে, সম্পূর্ণ অ্যারেটাকে সে এখানে ক্যাচ করছে। ক্যাচ করার পর সে এখানে একটা সে আরও একটা ভ্যারিয়েবল নিছে যেটা ইনিশিয়াল ভ্যালু 0 ধরে রাখছে সামের মধ্যে, এবং একটা লুপ চালাইছে, এবং সেই লুপের মধ্যে সে কি করছে? প্রতি ক্ষেত্রে আমাদের এক এক করে ভ্যালুকে সে যোগ করে সামের মধ্যে স্টোর করে রেখে দিছে। অ্যান্ড স্টোর করে রাখার পর সে কী করছে? সে সামটাকে আবার আমাদের মেইন ফাংশনে ব্যাক করে দিছে, রিটার্ন করে দিছে। সো এই আমাদের যে ফাংশনটা আছে সেই ফাংশনটা চলার পর এখন সেই ফাংশনটা কি নিয়ে আসতেছে আমার কাছে? সামের যে ভ্যালুটা আছে সেটা রিটার্ন করে নিয়ে আসতেছে, এবং রিটার্ন করে নিয়ে এসে কোথায় স্টোর করে রাখতেছে? রেজাল্টের মধ্যে স্টোর করে রাখতেছে। এরপর আমরা রেজাল্টটাকে প্রিন্ট করে দিছি, কাজ কিন্তু শেষ। সো কোডটা রান করি। সো আমাদের এখানে বলতেছে আমাদের রেজাল্টের ভ্যালু হচ্ছে
162.50। সো আশা করি আপনারা বুঝতে পারলেন যে ফুল একটা অ্যারেকে কীভাবে আমরা পাস করব কোন একটা ফাংশনের মধ্যে। এবার আমরা দেখব যে একটা মাল্টি ডাইমেনশনাল অ্যারেকে কীভাবে আমরা পাস করব কোনো একটা ফাংশনের মধ্যে। ওকে, আমরা মেইন ফাংশনে আসলাম। মেইন ফাংশনে এসে এখানে আমরা একটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে ক্রিয়েট করলাম নাম্বার নামে, যার সাইজ দিলাম হচ্ছে রো ভ্যালু 2 অ্যান্ড কলাম ভ্যালু 2। সো এখন আমরা আগে এটা ইনপুট নিয়ে নিলাম। সো আমাদের যেই ম্যাট্রিক্সটা রয়েছে বা অ্যারেটা রয়েছে সেই অ্যারেটার ভিতরে আমরা এখন স্টোর করে রাখতেছি আমাদের প্রত্যেকটা ভ্যালু। সো এখানে কয়টা ভ্যালু স্টোর হবে? 2 × 2, তার মানে 4টা ভ্যালু এখানে স্টোর করে রাখবে আমাদের এই নাম্বার নামের যেই অ্যারেটা রয়েছে তার ভিতরে এখন স্টোর হয়ে আছে। 13 নম্বর লাইনে আমরা কি দেখতেছি? 13 নম্বর লাইনে দেখতেছি যে একটা ফাংশনকে কল করা দেখতেছি, ডিসপ্লে নাম্বার নামের একটা ফাংশন। সো ডিসপ্লে নাম্বার নামের ফাংশনে একটা প্যারামিটার দেখতেছি, সে একটু আগে নাম্বার অ্যারেটার মধ্যে যতগুলো ভ্যালু স্টোর করছে সবগুলো ভ্যালুকে সে পাস করে দিয়েছে এই ডিসপ্লে নাম্বার নামের একটা ইউজার ডিফাইন্ড ফাংশনের কাছে। সো 13 নম্বর লাইন থেকে সে হুট করে এখন খুঁজতে শুরু করবে ডিসপ্লে নাম্বার নামের এই ফাংশনটা কোডের কোথায় আছে। সো সে খুঁজতে খুঁজতে 16 নম্বর লাইনে চলে আসছে এবং সে এখানে দেখতেছে যে ডিসপ্লে নাম্বার নামে একটা ফাংশন এখানে ক্রিয়েট করা আছে এবং তার মধ্যে একটা ভ্যালু সে ক্যাচ করছে এবং তার মধ্যে আমরা দেখতেছি যে নাম্বার নামের আরও একটা অ্যারে এখানে ক্যাচ করার জন্য সে এখানে ক্রিয়েট করে সেই আমাদের যেই ভ্যালুগুলো আছে সবগুলোকে সে এখানে ধরে রাখছে। এরপরে সে কী করছে? আমাদের প্রত্যেকটা ভ্যালুকে সে প্রিন্ট করে দেখাইছে। সো ভ্যালুগুলো প্রিন্ট করা আপনি কিন্তু জানেন, ম্যাট্রিক্স আমরা দেখে আসছি যে ম্যাট্রিক্সের ভ্যালুকে প্রিন্ট করে, সেই জিনিসটাই কনসেপ্টটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। সো আমাদের এই মেইন ফাংশন থেকে যেই ভ্যালুগুলা, যেই আমাদের 2 ডাইমেনশনাল অ্যারের যেই যতগুলা ভ্যালু নিয়ে আসলাম সেই জিনিসগুলো আমরা ফাংশনের মধ্যে এখন প্রিন্ট করে দেখাচ্ছি। ওকে, কোডটা কিন্তু একদম ইজি। ওকে, কোডটাকে আমরা এখন রান করি। 4টা নাম্বার ইনপুট দিতে বলতেছে, আমরা 4টা নাম্বার ইনপুট দিয়ে ফেলি। অ্যান্ড এই যে আমাদের ডিসপ্লেইংয়ে কিন্তু 4টা নাম্বারই ডিসপ্লে করে দেখাইছে। তার মানে কি হলো, আমাদের প্রথমে যে ইনপুটগুলো এটা আমাদের মেইন ফাংশনের ভিতরে ঘটলো এবং আমাদের যে ডিসপ্লেইং হইলো এটা হলো আমাদের কিন্তু ইউজার ডিফাইন্ড ফাংশনের ভিতরে এই কিন্তু কাজটা ঘটলো। সো আশা করি আপনারা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছেন যে কোনো ইন্ডিভিজুয়াল ভ্যালু কীভাবে আমরা ফাংশনের মধ্যে পাস করব, কোন একটা সম্পূর্ণ অ্যারেকে কীভাবে পাস করব এবং একটা মাল্টি ডাইমেনশনাল অ্যারেকে কীভাবে পাস করতে পারি সেই কনসেপ্টটা কিন্তু আপনাদের ক্লিয়ার হলো। নেক্সট ভিডিও থেকে আমরা সি এর আরেকটা কনসেপ্ট আলোচনা করব, সেটা হচ্ছে পয়েন্টার্স। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।